রেস্টুরেন্টের মতো বাড়িতেই যদি আমি এরকম মাটনের লাল ঝোল বানাই তাহলে কার না খেতে ভালো লাগে। আজ আমি মাটন রেসিপি দেখাবো। তার জন্য কাঁচা লঙ্কা, আদা, জিরে, পেঁয়াজ, রসুন এই সমস্ত উপকরণ পেস্ট করে নেব। আর ওদিকে মাটনগুলোকে ভালোভাবে ধুয়ে এক এক করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, 2 চামচ মতো টক দই আর পেস্ট করে রাখা মশলা, সর্ষের তেল দিয়ে মাটনগুলোকে ভালো করে মেখে আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। তারপর ওদিকে কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আমি আলুগুলো ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই করা হয়ে গেলে আবার একটু তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে আমি মেখে রাখা মাটনগুলো দিয়ে দেবো। তারপরে এপিট ওপিট ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। যে হালকা কষানো হয়ে যাবে তারপর আমি এর মধ্যে আলুগুলো দিয়ে আবার একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব। তারপর যেই কষানো কমপ্লিট হয়ে যাবে আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে যেই টকবক করে ফুটে আসবে পুরো রেডি আমার এই মাটনের লাল ঝোলটা। তারপর আমি গরম মশলা দিয়ে দেবো। আর তোমরাও জানাও এই রেসিপিটা কেমন হয়েছে। আর এই গরম গরম যদি মাটনের লাল ঝোল গরম গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে তো বেশ ভালো লাগে খেতে। নিমেষেই 1 থালা ভাত তোমরা খেয়ে নিতে পারবে।